আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে বিকেলের নাস্তায় খুব সহজেই ঘরে তৈরি মজাদার মোগলাই রেসিপি। প্রথমে মোগলাইয়ের ডো তৈরির জন্য আমি একটি পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা। এখানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এখান থেকে 4টা মিডিয়াম সাইজের মোগলাই তৈরি করা যাবে অথবা বড় 2টো মোগলাই তৈরি করা যাবে। তো এরপর আমি ময়দার সাথে দিয়ে দেব হচ্ছে স্বাদমতো লবণ এবং আমি চিনি অ্যাড করব। চিনিটা আমার মোগলাইকে ক্রিস্পি হতে সাহায্য করবে এবং এই চিনি ক্রিস্পিনেসটাকে অনেকক্ষণ পর্যন্ত লাস্ট করতে সাহায্য করে। এবং এর সাথে আমি অ্যাড করব 4 টেবিল চামচ সয়াবিন তেল, অর্থাৎ 1 কাপ ময়দায় 2 চামচ তেল। এর সাথে আমি আর কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু অ্যাড করব না। এবং এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে প্রথমে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এরপর আমি অল্প অল্প করে পানি যোগ করতে থাকবো এবং ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমি ঠিক বানাবো পুরির ডো যেরকম হয়, আপনারা আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন। আমি এখানে পুরির রেসিপিও আছে, সেখানেও আমি দেখিয়েছিলাম যেরকম খুব বেশি সফটও হবে না আবার একদম শক্তও হবে না, এরকম একটা ডো আমি তৈরি করব। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ওপরে সামান্য একটু তেল মিশিয়ে আমি এটা 30 মিনিটের মতো, খুব বেশি সময় লাগবে না, এটা রেস্টের জন্য রেখে দেবো একটা কিছু দিয়ে ঢেকে। এরপর আমি চলে যাব মোগলাইয়ের ভেতরে দেওয়ার জন্য আমার যেই যা যা উপকরণ লাগবে সেগুলো প্রিপেয়ার করার জন্য। আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো আমি কুচি করে নেব। এবং এরপর আমি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব। এবং এখানে আমি কোনো পরিমাপ বলিনি, কারণ অনেকে পেঁয়াজ বেশি খেতে পছন্দ করে, ঝাল কম খায়, আবার কেউ ঝাল বেশি খায় পেঁয়াজ কম খায়। তো আপনি আপনার ইচ্ছে মতো এখানে পেঁয়াজ বেশি কম করে দিতে পারেন, যেহেতু আপনি বাসায় নিজের ইচ্ছে মতো তৈরি করছেন। এবং এখানে আমি 3টা ডিম নেব এবং 3টা ডিম দিয়ে পেঁয়াজ মরিচের মিশ্রণটা তৈরি করে আমি 4টা মোগলাইয়ে ভাগ ভাগ করে দেব। আপনি চাইলে এই মোগলাইয়ের জন্য একটা করে ডিম দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এরপর যখন সবগুলো আমার পেঁয়াজ মরিচ কাটা হয়ে যাবে, আমি একটা বোলে পেঁয়াজ এবং মরিচ নিয়ে নেব এবং তার সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং আমি ডিম ফেটে নিয়ে সবগুলো একসাথে করে মিশিয়ে নেব। এরপর চলে আসি আমি মোগলাইয়ের রুটিটা প্রিপেয়ার করতে। এখানে আমি প্রথমে ডোটাকে 2 ভাগ করেছি এবং এই 2 ভাগকে আমি আরও 2 ভাগ করে মোট 4 পিস করে নেব। এরপর আমি একটা পিস পিক করে নেব এবং সেটাকে আমি প্রথমে রুটির মতো ময়দা দিয়ে বেলবো। এবং এটা একটু ঠিক থাকা অবস্থাতেই আমি এটাকে হাত দিয়ে ভাবে টেনে টেনে, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি জোরেও টানা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। এটা আমি টেকনিকটা ইউজ করি যেহেতু আমি কোনো প্রফেশনাল না এবং আমার রুটিটা খুব পাতলা হতে হবে, না হলে মোগলাইটা শক্ত হয়ে যায়। তো আমি এভাবে করে করি, যে যেভাবে পারেন সে সেভাবে করে নেবেন। আলটিমেট কথা হচ্ছে রুটিটা একদম পাতলা হতে হবে। এরপর আমি রুটির মধ্যে পুরটা, যেটা আমি ডিম পেঁয়াজ মরিচ দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে এটাকে মোগলাই যেভাবে ভাঁজ করে সেভাবে করে 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়ে নেব। এবার একটি পাত্রে আমি মোগলাইটা ভাজার জন্য বেশ পরিমাণ, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, আমি তেল গরম করে নেব। প্রথমে তেলটা আমি একটু মিডিয়াম আঁচে গরম করে নেব, যেন ফার্স্টে মোগলাইটা দিলে তেলটা গরম থাকে। এবং এরপর আমি এটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে বেশ সময় ধরে ভাজবো। বেশি আছে তাড়াহুড়ো করে ভাজলে রুটিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখাবে, কিন্তু ভেতরে ডিমটা কাঁচা থেকে যাবে। সো এটা আস্তে আস্তে ভাজতে হবে, যেন ভেতরে কিছু কাঁচা না থাকে এবং এটা উপরেও ক্রিস্পি হয় এবং প্রপারলি ভাজা হয়। আমি এই সাইড মোটামুটি 5 মিনিট করে ভেজেছি। এরপর ভাজা হয়ে গেলে আমি মোগলাইটা নামিয়ে চপিং বোর্ডে মোগলাই যেরকম পিস পিস করে কাটে আমি সেভাবে করে কেটে নেব। এবং এখান থেকে আমি 9 পিস মোগলাই পাবো, যেহেতু এটা মিডিয়াম সাইজ। লার্জ সাইজটা কাটা যায় 12 পিস করে। এরপর মোগলাইতে আপনি একটি সার্ভিং বলে সালাদ বা সস বা চাটনি, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন, সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। আমার ঠান্ডা লাগার কারণে আজ একটু ভয়েস ওভার আস্তে কথা বলতে হয়েছে, তাই যদি বুঝতে অসুবিধা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আশা করি রেসিপিটা ভালো লেগেছে এবং বাসায় ট্রাই করবেন, এবং ট্রাই করলে আই হোপ আপনারও ভালো লাগবে। এত মজাদার একটি রেসিপি নিজেই ঘরে তৈরি করতে পেরে। ধন্যবাদ।